লাস্ট 10 দিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড নেই এবং যেই ভিডিওটি লাস্ট আপলোড করেছি এই এটিও আমি কেন ভিডিও আপলোড করিনি সেই বিষয় নিয়ে, এটাও আমার চ্যানেলের ক্যাটাগরি নিয়ে নয়। তো প্রায় লাস্ট 3 উইকস তো 3 সপ্তাহ ধরে আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড নেই। তো এই যে এত লম্বা একটি গ্যাপ আমি কেন নিয়েছিলাম, তো এটি আমি এই ভিডিওটিতে বলেছি যে এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। একটি ইউটিউব চ্যানেলে এত লং টাইম ভিডিও আপলোড না করলে একটি চ্যানেলে কী ইম্প্যাক্ট পড়তে পারে কি না হতে পারে সব কিছু আজকের এই ভিডিওটিতে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। আমি সরাসরি আমার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করব এবং প্রবেশ করে দেখব যে এই গত প্রায় 3 সপ্তাহ ধরে ভিডিও আপলোড না করার কারণে আমার চ্যানেলে কী ইম্প্যাক্ট পড়েছে না পড়েছে। একটি ইউটিউব চ্যানেল খোলার পরে আসলে রেগুলার হওয়াটা খুব ম্যান্ডেটরি, এটা হতে হয়। তো আজকের এই ভিডিওটিতে যারা ইউটিউবিং শুরু করেছেন বা যারা নতুন ইউটিউবার বা যারা ইউটিউবিং করতেছেন তাদের অনেকটা মোটিভেট মিলবে, যেমনটা আমি নিজে আজকে অভিজ্ঞতাগুলো শেয়ার করব সরাসরি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং সহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার আমি আমার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করতেছি। এবার আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা জাস্ট অপেক্ষা করুন একটু। আমি আপনাদেরকে দেখাচ্ছি, বর্তমানে অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানাচ্ছি। তো প্রথমে আপনারা চ্যানেলে প্রবেশ করলে দেখতে পারবেন, এখানে প্রবেশ করলে আপনারা প্রথমে দেখতে পারবেন ফার্স্ট 9 ডেজ। তো আমি ভিডিওটি আপলোড করার পরে এটা হয়ে যাবে 10 ডেজ, তবে এখানে স্ক্রিন ভিডিওতে 9 ডেজ দেখাচ্ছে, কেননা 9 দিনের মাথাতেই আমি ভিডিওটি আপলোড করেছি। তো এখানে প্রথমে যে জিনিসগুলো দেখবেন, এই প্রথম ভিডিওটির ভিউজ, এখানে ভিউজের যে মানে সিগন্যাল আছে এটা দেখতে পারতেছেন নিচের দিকে এবং ডার্ক, এবং 35 ভিউজ। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা সিটিআর, আপনারা যারা ইউটিউবিং করেন জানেন যে এই সিটিআরটা নির্ভর করে মানে যত পার্সেন্ট মানুষ আপনার ভিডিওতে ক্লিক করেছেন, 100-এ যত পার্সেন্ট মানুষ ক্লিক করেছেন তত পার্সেন্টটাই এখানে দেখায়। ধরুন 100 জন মানুষের কাছে ভিডিওটি পাঠানোর পরে যদি 5 জনে ক্লিক করেন তাহলে সেটা মানে সিটিআর তথা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5 পয়েন্ট হবে। তো আমার এই থাম্বনেলটিতে ক্লিক করেছেন 2.1 জন মানুষ, তো এই জন্য এখানে 2.1 দেখাচ্ছে। এরপরে এভারেজ ভিউ ডিউরেশন এখানে কত আছে, 0.34 সেকেন্ড, মানে এটা হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন। পুরো ভিডিওটিতে মানুষ মানে 34 সেকেন্ড ভিডিওটি ওয়াচ করেছেন, তথা মানে এই সবগুলো ডাউন দেখাচ্ছে কেন, ওই যে মানে রেগুলার না হওয়ার কারণে। এরপরে যে ফার্স্ট মানে 22 ডেজ মানে 22 দিনের ভিডিওটাতেও সব কিছু আমরা ডাউন দেখতে পারতেছি, এইভাবে 1.3। তো এবার যদি আমি কন্টেন্টে ক্লিক করি তাহলে আমার সকল কন্টেন্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি এখানে ভিউ ওলে ক্লিক করে আমি সকল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনারা দেখুন যে চ্যানেলে রেগুলার না থাকলে কি হয়। তো এখানে আপনারা আমার যে এই যে ভিডিওটি দেখতে পারতেছেন, যেটা আমি রেগুলার অবস্থায় ভিডিও দিয়েছিলাম সেজন্য সেটাতে এসেছে মানে 159। এরপরে এটাতে 53, এটাতে একটু কারণবশত মানে কম ভিউজ এসেছে। কিন্তু ভিডিওটা আপনারা এই ভিডিওটা একবার দেখে আসবেন, মানে খুব ইম্পর্টেন্ট ভিডিও, কিন্তু শুধু সিটিআর না হওয়ার জন্য মাত্র 53 ভিউজ। তো এরপরে এখানে আছে 204 ভিউ, এটা সাবস্ক্রাইবার অনুযায়ী ঠিক আছে, যেটা অপরেনো 14 সিরিজটা আমি রিভিউ করেছিলাম, তো আপনারা এটা দেখে আসতে পারেন। তো এটা কত আছে 204, এগুলো মানে রেগুলার থাকার সময়। এরপরে আর একটা দেখতে পারতেছেন 402, আর একটা 175 ভিউজ 42। তো এগুলো মোটামুটি আমার চ্যানেল অনুযায়ী রেগুলার থাকার জন্য ভালোই ভিউজ এসেছে, তো মানে বলতেই পারেন। কিন্তু এই যে রেগুলার যখনই আমি মানে রেগুলার থেকে আমি চলে গিয়েছিলাম তখনকার ভিডিওটিতে ভিউজ খুব কম। এছাড়াও আমি আপনাদেরকে অ্যানালাইটিক্সে মানে তথ্যতে গিয়ে দেখাচ্ছি সবগুলো বিষয়। তো এখানে একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরেই আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ারলি দেখাচ্ছি। এখানে আপনারা ভিউজ দেখতে পারতেছেন 4.2K, এটা আবার কিন্তু গ্রিন সিগন্যাল উপরের দিকে, মানে ভালোই ভিউজ আছে চ্যানেলে। কিন্তু এই ভিউজগুলো যে আমি রেগুলার না হওয়া সত্ত্বেও কেন আমার চ্যানেলের ভিউজগুলা উপরের দিকে তো গ্রিন সিগন্যাল মারতেছে, এর মানে হলো আমার ইউটিউব চ্যানেলে এমন কিছু ভিডিও আছে যেগুলো মানুষ সার্চ করে করে দেখে। কারণ আমি ভিডিও না আপলোড করলেও, কারণ আমার কন্টেন্টগুলো সার্চেবল কন্টেন্ট, আপনারা এটা বুঝুন যে সার্চেবল কন্টেন্ট থাকলে কি হয় যে লং টাইম ধরে একটি ভিডিওতে ভিউজ আসে। কিন্তু অন্য ক্যাটাগরিতে ধরুন বিনোদনমূলক ক্যাটাগরি বা অন্য যত ক্যাটাগরি আছে সেগুলোতে আপলোড করার পরেই যা আসে তা আসে। কিন্তু মানে মানে আমরা যে ক্যাটাগরিতে যে মানে ভিডিও তৈরি করি বা টেক ক্যাটাগরি বা টিউটোরিয়াল ক্যাটাগরিতে যারা আছেন তারা সবার ভিডিওগুলো কী করে সার্চে চলে যায়, তো সেজন্যই আমি কিন্তু এই ভিডিওগুলো ভিউজ পাচ্ছি। এখন প্রশ্ন হলো সার্চ থেকে যে পাচ্ছি এটা আপনাদেরকে আমি মানে বললাম যে এটার প্রুফ কী, তো এটার প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার লাস্ট মানে 48 ঘন্টায় ভিউজ এসেছে, লাস্ট 48 ঘন্টায় ভিউজ এসেছে 255। তো আমি এবার আপনাদেরকে যে সার্চ থেকে ভিউজ এসেছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার কন্টেন্টে চলে গেলাম, অডিয়েন্সে চলে গেলাম। অডিয়েন্সে চলে যাওয়ার পরে
এখানে আপনারা দেখতে পারবেন, সরি এখান থেকে দেখা যাচ্ছে না, আমি কন্টেন্টে ক্লিক করলাম। কন্টেন্ট এই যে দেখুন এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, মানে তোমার ভিডিওসগুলো ভিউয়ার্সরা কীভাবে ফাইন্ড করে, মানে কীভাবে খুঁজে বলে। নাম্বার 1 ইউটিউব সার্চ তো 66.4%, মানে পুরো চ্যানেলের সম্পূর্ণ ভিউজ শুধু 66%ই চলে আসে সার্চ থেকে। মানে আমার ভিডিওগুলো মানুষের প্রয়োজনীয় হয়, সেজন্য মানুষ ভিডিওগুলো দেখে। তো দ্যাটস ওয়াই আই এম এ ইউটিউবার। সেখানে যদি ধরুন এই যে দেখুন এই লেখাগুলো মানুষ সার্চ করেছে, এই যে লেখাগুলো আছে এগুলা কিন্তু না, এগুলো হচ্ছে কন্টেন্ট সাজেস্টিং, মানে এই টাইটেলের ভিডিওর নিচে আমার ভিডিও গিয়েছিল সার্চ করার পরে। আবার কিন্তু এক্সটার্নাল সাইটের অ্যাপস আপনারা দেখতে পারেন, এখানে কী হচ্ছে গুগল সার্চ থেকে 49%, মানে গুগলে গিয়ে মানুষ আমার ভিডিও সার্চ করে আর সেখানে ইউটিউব আমার মানে ভিডিওকে রিকমেন্ড করে। মানে বিষয়টা অনেকটা টাফ একটা বিষয় যে গুগলে গিয়ে সার্চ করার পরে সেখানে ইউটিউব আমার ভিডিওটা গুগলের রেজাল্টে দেয়, মানে অনেকটা মানে অবিশ্বাস্য বিষয়। এরপরে আছে প্লেলিস্ট ফিচার, এটা আমার একটা প্লেলিস্ট, আপনারা এটা ভিজিট করতে পারেন। তো এটাই দেখতে পেলেন আমার সার্চ থেকে কীভাবে ভিউজ আসে। তো সার্চ থেকে ভিউজ আসার জন্য আমি কয়েকটা দিন ইররেগুলার থাকা সত্ত্বেও আমার এই সিগন্যালগুলো উপরের দিকে, এই যে দেখতে পারতেছেন সাবস্ক্রাইবারও উপরের দিকে আছে, ওয়াচ টাইমও উপরের দিকে আছে, মানে ভিউজও উপরের দিকে আছে। এগুলো কেন আসে? কারণ ওই যে আমার কন্টেন্টগুলো হলো সার্চেবল কন্টেন্ট। এখন ধরুন যারা সার্চেবল কন্টেন্ট তৈরি করেন না, ধরুন বিনোদন রিলেটেড ভিডিও তৈরি করেন, এদের ক্ষেত্রে কিন্তু এটা হয়তো টিকমার্ক হয়ে যাবে অথবা এটা কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো সেজন্য আপনাদেরকে বলি আপনারা রেগুলার থাকবেন যারা নতুন কন্টেন্টিংয়ে আসছেন। তো এরপরে আরেকটা কথা বলি, আপনারা এখানে যদি নোটিফিকেশনে ক্লিক করেন এবং এখানে দেখতে পারবেন ইওর উইকলি রিসিভ, মানে এটা প্রতি সপ্তাহে একটা রিসিভ দেয়। তো এটাতে ক্লিক করে যদি আমি ভিডিও না দেওয়ার জন্য এখানে কি হয়েছে, আমরা এখানে উইকলি রিসিপে ক্লিক করার পরে আমি যদি ভিডিও আপলোড করে থাকতাম এই সপ্তাহে, তাহলে এখানে কতটি শর্ট আপলোড করেছি, কতটি লং ভিডিও, কতটি পোস্ট করেছি এগুলো এখানে দেখাতো। কিন্তু এগুলো না দেখিয়ে এখানে তার পরের পেজ যেটি সেটি দেখিয়েছে। তো এজন্য মানে আমরা ভিডিও আপলোড না করার কারণে এখানে কিন্তু এটাও শো হয় নাই। তো মানে এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইররেগুলার হলে চ্যানেল থেকে মানে ডিঅ্যাক্টিভ হয়ে গেলে তো চ্যানেলের সবগুলো ডাউন মেরে দেয়। যেমন আমার এই লেটেস্ট ভিডিওগুলোতে কোনো ভিউজ আসে নাই, তো মানে এসেছে বাট খুব অল্প পরিমাণে এই ভিউজ এসে গেছে। তো আপনারা সবসময় রেগুলার থাকবেন, এটাই মানে থাকার চেষ্টা করবেন। তো আমার ভিডিওগুলো এখন থেকে মানে রেগুলারই চলে আসবে। তো আপনারা চ্যানেলটি ভিজিট করে সবসময় সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো একটা ভিডিওতে। তবে আপনারাও কমেন্ট করে বলতে পারেন যে কোন ক্যাটাগরিতে নিয়ে বা কোন টপিকে আগামী ভিডিওটি তৈরি করব। ধন্যবাদ সবাইকে।